চিকিৎসা এবং চিকিৎসক বিষয়ক অনেক সুন্নতগুলো আলোচনা শুনতেছিলাম দ্বিতীয় পার্টে, যে কোনো রোগকে গালি দেওয়া যাবে না। কারণ আল্লাহ রসুল বলেন, আদম সন্তানের গুনাহ সময় এমনভাবে রোগের কারণে দূর হয়ে যায় যেমনভাবে কামারের ভাটটি লোহা থেকে মরিচা এবং ময়লা পরিষ্কার করে ফেলে। রোগীর রোগ নির্ণয় করতে পারলে তাকে ওষুধ দিবে, অন্যথায় বিশেষজ্ঞ ডাক্তারের নিকট পাঠিয়ে দিবে। খামখেয়ালি করে চিকিৎসা দিবে না। কেননা আল্লাহ রসুল ইরশাদ করেছেন, যদি কোনো অনভিজ্ঞ ডাক্তারের চিকিৎসার কারণে রোগীর কোনো ক্ষয়ক্ষতি হয় তবে সে রোগীর সমস্ত দায় দায়িত্ব উক্ত ডাক্তারের উপর বর্তাবে। উপরন্ত রোগী মারা গেলে সে খুনি বলে বিবেচিত হবে। এই জন্য চিকিৎসা দিতে পারলে দিবেন, না হলে অন্য কোথাও এই ট্রান্সফার করতে হবে, রেফার করতে হবে। যে অনভিজ্ঞ যে চিকিৎসা করতে পারে না, এরকম চিকিৎসক যদি চিকিৎসা করে তার কোনো ক্ষতি হয়, রোগী মারা যায়, তাহলে এইভাবে তার দায় দায়িত্ব বহন করতে হবে। কালিজিরা ও মধু দ্বারা চিকিৎসা করা সুন্নত। হারাম বস্তু দিয়ে তৈরি ওষুধ দ্বারা চিকিৎসা করা হারাম। অধিকাংশ হারাম ওষুধের মধ্যে আল্লাহ পাক আরোগ্য রাখেননি, বরং এটা নিজেই রোগের কারণ। নাপাক ওষুধ দ্বারা চিকিৎসা করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। রোগীকে ওষুধ সেবনের সাথে সাথে নামাজ আদায়ান্তে দোয়া ও সামর্থ্য অনুযায়ী সদকা করার পরামর্শ দেওয়া সুন্নত। কোনো রোগীকে যখন আপনি চিকিৎসা দিবেন, তাকে ওষুধের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি চিকিৎসা নিচ্ছি, আমি অসুস্থ, তুমি ছাড়া সুস্থ করার মালিক কেউ না, ওষুধের কোনো শক্তি নাই, তুমি আমাকে সুস্থ করে দাও। দোয়া করা এবং সুস্থ হওয়ার জন্য সাদকা করা, আল্লাহ তাআলার কাছে জন্য গরিব মিসকিনকে কিছু সাদকা করে দেওয়া। তাহলে ওই চিকিৎসা, ওই ওষুধ এবং দোয়ার সমন্বয়ে আল্লাহ পাক তাকে সুস্থ করে দিবেন, তাকে সুস্থ জীবন দান করে দিবেন। চিকিৎসা সংক্রান্ত চিকিৎসকের কিছু সুন্নত এবং চিকিৎসার কিছু সুন্নত আমরা শুনলাম। পরবর্তী ভিডিও আমরা এরপরে আলোচনা শুনবো।